আসসালামু আলাইকুম। ১৯৯৬ সালের পর 2026 অর্থাৎ প্রায় ৩০ বছর পরে কোনো বড় একটা ট্রফির সামনে অ্যাস্টন ভিলা, ইংলিশ প্রিমিয়ার লিগের এই দল অ্যাস্টন ভিলা, সেই ১৯৯৬ সালে লিগ কাপ অর্থাৎ ইএফএল কাপ জয়লাভ করেছিল। এর পরবর্তীতে গুনে গুনে প্রায় ৩০টা বছর হয়ে গেছে। এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বড় বড় টুর্নামেন্টে থেকে কোনো শিরোপা অর্জন করতে পারে নাই, বা বড় কোনো অর্জন বলতে তাদের কিছুই নাই। বাট এবার কিন্তু তাদের কোচ উনাই এমেরি, যিনি সাবেক পিএসজির কোচ ছিলেন, সেই উনাই এমেরির অধীনে খেলে দুর্দান্ত এক অ্যাস্টন ভিলা হয়ে দাঁড়িয়েছে। এবং এই মুহূর্তে অ্যাস্টন ভিলার পারফরমেন্স যদি দেখেন, তাহলে তাদের সামনে রয়েছে একটি শিরোপা, সেটা হচ্ছে ইউরোপা কাপ। তারা সেমিফাইনালে গতকালকে রাতে নটিংহাম ফরেস্টকে হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে, অর্থাৎ ২ লেগ মিলে ৪ রেখে জয়লাভ করে তারা এই মুহূর্তে ফাইনাল খেলবে ইউরোপা লিগের। সো এটা হচ্ছে বর্তমান সময়ে বিংশ শতাব্দীর মধ্যে সেরা অর্জন বলতে হবে এই অ্যাস্টন ভিলাকে। তাছাড়া তারা প্রিমিয়ার লিগে রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। সো এই পঞ্চম স্থানে যদি তারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারে, আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগও তাদের খেলার সম্ভাবনা বেশি। এখন এই অনেকটা চ্যালেঞ্জ, এই যে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে ফাইনাল খেলা আর একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। তাছাড়া প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে থাকার জন্য অলরেডি ৪ থেকে ৫টা দল কিন্তু তাদের গাড়ে নিঃশ্বাস ফেলতেছে। দারুণ লড়াই হচ্ছে এখানে। শেষ পর্যন্ত কে টিকে থাকে পঞ্চম স্থানের ভেতরে, সেটা আসলে এখনই বলা যাচ্ছে না ৪ নম্বর এবং ৫ নম্বর স্থান নিয়ে। কারণ ৪র্থ নম্বর এবং ৫ম নম্বর স্থানে লিভারপুল এবং এই অ্যাস্টন ভিলা রয়েছে, এবং এই দুই টিমেরই সমান পয়েন্ট রয়েছে। তাদের পিছনে ব্রেন্টফোর্ড, বোর্নমাউথ, এরকম চেলসি, এরকম অনেক দল রয়েছে যারা পঞ্চম স্থানে ওঠার জন্য খুবই মরিয়া। সো এই চ্যালেঞ্জটা ধরে রাখতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগে, যদি তারা সামনে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চায়। তো অ্যাস্টন ভিলার এই উত্থান এবং অ্যাস্টন ভিলার এই পারফরমেন্স আপনাকে আমাকে সবাইকে অবাক করবে, কারণ এই অ্যাস্টন ভিলার কাছ থেকে এরকম পারফরমেন্স লাস্ট কবে আপনি দেখেছেন সেটা হয়তো হিসেব করেই পাবেন না। যে বিংশ শতাব্দীতে অ্যাস্টন ভিলা বড় কোনো নাম ছিল, কিন্তু আস্তে আস্তে এই বিংশ শতাব্দীতে অ্যাস্টন ভিলা এখন 2026-এ এসে যেন মনে হইতেছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের সচরাচর যে ৪-৫টা টিমকে আমরা গোনায় ধরি, সেই ৪-৫টা টিমেরই একটা টিম হচ্ছে এই অ্যাস্টন ভিলা। আপনি গতকালকে রাত্রে নটিংহাম ফরেস্টের বিপক্ষে যদি ম্যাচটা দেখেন, তাহলে এখানে বুঝতে পারবেন যে অ্যাস্টন ভিলার খেলার কতটা উন্নতি। এখানে রয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলকিপার মার্টিনেজের সাথে ওয়াটকিংয়ের মতো দারুণ একজন ইংলিশ প্লেয়ার রয়েছেন, যিনি গতকালকে রাত্রেও গোল করেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ইউরোপা লিগের সেমিফাইনালের ফার্স্ট ম্যাচে কিন্তু ফার্স্ট লেগে তারা কিন্তু এই নটিংহাম ফরেস্টের কাছে কিন্তু ১-০ গোলে হেরেছিল। সবাই ভেবেছিল যে অ্যাস্টন ভিলা আসলে কোনো বড় নাম না, ওরা আসলে ফাইনালে যাবে কিনা সেটা সন্দেহ। যেহেতু নটিংহাম ফরেস্টের কাছে ফার্স্ট লেগে ১-০ গোলে হেরে গেছে, সো নেক্সট সেকেন্ড লেগে জিততে পারবে কি না সেটা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছিল। কিন্তু সকল সন্দেহ দূরীকরণ করে অ্যাস্টন ভিলা দারুণ একটা কালো একটা পারফরমেন্স দেখালো। দুর্দান্ত কিছু পারফরমেন্স, যেখানে ৪টা গোল, একটা ২টা গোল না। সো এই ৪টা গোল দিয়ে তারা অ্যাস্টন ভিলাকে নটিংহাম ফরেস্টকে বিদায় করে দিল সেমিফাইনাল থেকে। এখন ফাইনাল তাদের সামনে। এই ফাইনালে মুখোমুখি হবে তারা জার্মান ক্লাব ফ্রেইবার্গের বিপক্ষে। এখন একটা সুযোগ, ওই ফ্রেইবার্গকে যদি ফাইনালে হারাতে পারে, তাহলে